তাফসীরের কিতাবের মধ্যে আসছে 12টি কাপড়ের দোকানের মালিক হওয়ার পরও হযরত আবু বকর নেক আমলের প্রতিযোগিতা করতে গিয়া জীবনের শেষ বেলায় নিজের লজ্জাস্থানটুকু ঢাকবেন এতটুকুন কাপড় হযরত আবু বকরের ছিল না। হযরত আবু বকরের সর্বশেষে সালাত চট পর্যন্ত তিনি পরিধান করলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তুমি আজ সালাত চট পরিধান করো এবং আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলিকে সালাত চট পরিধান করার হুকুম করে দাও। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, সেসব আবার ভুলে গিয়ে, সেসব আবার ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসিল মানিকবাড়ি নিজামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা ও নুরানি কিন্ডারগার্টেনের উদ্যোগে 34তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, সম্মুখ পানি উপবিষ্ট কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন সকলেই সেই মহান রবের শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, দয়া করে মায়া করে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে, সকল গুনাহ থেকে হেফাজত করে, হাঁটি হাঁটি পা পা করে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে বসিয়ে বেহেশতের মেহমান হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যিনি আমাদেরকে এ তৌফিক দান করলেন সেই মহান মনিবের কালিমাতুশ শুকর আদায় করা যাবে কি? সকলেই জোরে সোরে মহব্বতে রবের শুকর আদায়ের লক্ষ্যে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। মোহতারাম হাজিরিন, 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনীর দিবস। আমরা জানি আজকের রাত মাহফিলের আয়োজনে দুধ রাতের আজ শেষ রাত। আজ মাহফিল আছে, আগামীকাল আর থাকবে না, ঠিক কিনা বলেন? আগামীকাল কি হবে?
আজ এ শেষ দিন, এমনটাই আমার জীবনের পরিসমাপ্তির দিন আসবে। আসবে কি না? আজকে যেমন একটা একেবারে আমাদের কর্ণকহরে পৌঁছে গেছে দেমাগ, এটা বারবার বলছে আজকের এই মাহফিল, আজকের রজনীটা শেষ রজনী, অনুরূপ আমাদের জীবনের শেষ রজনীটা আসবে। তো আজকের এই আয়োজন 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল নিজামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ আয়োজন করাতে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা আজকের এই আয়োজন যাতে আমাদের অদ্যবধি আয়োজনটুকু ধারাবাহিকতা থাকে, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। রবের শকর আদায় করছি আল্লাহ পাকের। রবের শকর আদায়ের পরে সরাসরি আমরা সরকারে দো আলম নবীর প্রতি দরুদ ও সালাম করছি, যিনি এই বাংলার জমিন থেকে 6,500 মাইল দূরে মদিনার মাটির নিচে শুয়ে আছেন, উম্মতের দরদে উম্মতের মায়ায় কাঁদছেন। শুধু কাঁদছেন না, কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা করে ফেলেছেন। সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দরুদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে উম্মতের দাবিদার হিসেবে সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলি দরুদ আছে, তার মধ্য থেকে এই দরুদখানা ছোট্ট একটি দরুদ। আমি আমার আলোচনার ধারাবাহিকতা কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসীরের দিকে চলে যাব। তবে আমরা এখানে আমল শেখার জন্য এসেছি, কিছু নিয়ে যাওয়ার জন্য এসেছি, নাকি সব রেখে যাওয়ার জন্য? কিছু নিয়ে যাওয়ার জন্য, আমাদের মুক্তির যাতে জরিয়া হয়, এই লক্ষ্যে আমরা এখানে এসেছি। দরুদখানা যেটা আমরা পড়েছি, অনেকেই কার্পণ্যতাও করেছি, কিন্তু এটা কত বড় দাবি এ বিষয়টি আমাদের অবগত নয়। এই বিষয়টির ব্যাপারে, এই ছোট্ট একখানা দরুদের ব্যাপারে দরুদ আছে, দরুদে নারিয়া, দরুদে তুনাজ্জিনা, দরুদ ইব্রাহিম, অনেক বড় বড় দরুদগুলি আছে, আছে না? তো যে দরুদখানা পড়া হয়েছে এটি দরুদের মধ্যে সবচেয়ে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে সঙ্গে সঙ্গে 10 বার রহমত নাজিল করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কৃপণতার প্রয়োজন আছে? আমরা দরুদগুলি আমরা পড়ব, আমাদের আমলের রুটিনের সাথে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, আমাদের আমলের রুটিনের সাথে এই দরুদটাকে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব দরজা বন্ধ, আপনি আপনার মনের শান্তির জন্য, ঘরের শান্তির জন্য আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুদরতে ইলাহি আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরে শান্তি বর্ষিত করে দিবেন। আমরা তো শান্তি চাই, শান্তি চাই, শান্তির জন্য, ঘরের শান্তির জন্য হালাল রে হালাল না বুঝে, হারামকে হারাম না বুঝে অর্থ কামায়। আসল শান্তি কোথায় এটা খুঁজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরুদটুকু, দরুদের এত দাম, এত মর্যাদা রাসূল দিয়েছেন। এই হাজীপুর মাদ্রাসা থেকে একজন আল্লাহর বান্দা একবার রাসূলের উপর দরুদ পড়ল। রাসূলুল্লাহ বলেন, নবী ছিল, মুজিজা ছিল, নবী নাই, কোনো মুজিজা নাই। নবী চলে গেছে, মুজিজা চলে গেছে, ইব্রাহিম পয়গম্বর চলে গেছে, মুজিজা চলে গেছে, আদম থেকে নবীনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সবাই চলে গেছে। রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আমার উম্মতের জন্য যত আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতকে তদারকি করার জন্য যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার উম্মতকে তদারকির জন্য আল্লাহ রব্বুল আলামিন খাসভাবে আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। বেশতি আল্লাহ পাক একজন
ফেরেশতাকে উম্মতে মুহাম্মদীকে হাদিয়া দিয়েছেন। কেন হাদিয়া দিলেন? রাসূলুল্লাহ বলেন, এই হাজীপুর গ্রাম থেকে ওই ফেরেশতার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে মানুষ যত পরিমাণ আছে ওই পরিমাণ কান আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার গায়ের মধ্যে দিয়েছেন। পৃথিবীতে মানুষ যত তত পরিমাণ কান তার শরীরের মধ্যে আল্লাহ দিয়েছেন। হাজীপুর থেকে আব্দুল করিম নামে একজন আল্লাহর বান্দা ছোট্ট একখানা দরুদ পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, তার নাম কি? আব্দুল করিম। তার পিতার নাম কি? তার দাদার নাম কি? 14 পুরুষের নাম সহ তার কানে পৌঁছে যায়। আর ওই ফেরেশতা রাসূলের রওজায়ে তাহারে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেই। সালাম দেওয়ার পরে ওই হাজীপুর গ্রামের যে আল্লাহর বান্দা দরুদ পড়েছে এই দরুদ খানা গ্রহণ করেন। রাসূল বলেন, সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে ওই দরুদ পাঠকারীর উপরে 10টি রহমতের ফয়সালা করে দাও। তাহলে এটা উম্মতে মুহাম্মদীর জন্য একটা জরিয়া। এই জন্য আমরা বেশি বেশি দরুদের আমল করব তো ইনশাআল্লাহ। তবে আপনারা আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু আলোচনায় শুরু করি নাই, আলোচনায় ঢুকতেছি। আপনারা কেউ লড়াচড়া করবেন না, মেহেরবানি করে বসেন, মেহেরবানি করে বসেন, উঠা বসা কেউ করবেন না। আপনাদের যদি আগ্রহ থাকে শোনার জন্য তাহলে আমাদের বলার প্রয়াসটা আমাদের বাড়তে থাকবে। এজন্য আজকের আয়োজন যাতে মুক্তির আয়োজন হয় এটা আমরা চাই। প্রত্যেকটি কথার বিনিময়ে 1 বছর আল্লাহ রাস্তায় বেরিয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয় ওই পরিমাণ নেক সুন্নওয়ালার আমলনামায় জমা হয়ে যাবে। কান আল্লাহর দেওয়া, চোখ আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য ব্যবহার করে। মুসলমান ভাইয়ের আমার, ভূমিকার মধ্যে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বর্ণনা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলিকে অগ্রিম মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ পাক অগ্রিম মেসেজগুলি মানুষের যাদের জীবন আছে তাদেরকে আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকা, তিনি এমন এক সত্তা যিনি সৃষ্টি করেছেন, মাউতা ওয়াল হায়াতা, মৌত আর হায়াত। মৌত তারপর হায়াত, এখানে ব্যতিক্রম না। আল্লাহ চাইলে তো এই কথা বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। তার মানে আল্লাহ বুঝাইলেন যে আমি আগে মানুষের জন্য যার জীবন আছে তার জন্য আগে মৌত বানাইছি, তারপর জীবন দান করছি। এটা কি সাধারণ ব্যাপার? কথা বুঝেন নেই? এটা কি সাধারণ কোনো ব্যাপার? আপনার মানুষের জীবন সৃষ্টির আগে আল্লাহ পাক মৌতকে সৃষ্টি করলেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে সহজ হবে। এখন আপনি 100 পাতিল তৈরি করেছেন। পাতিল তৈরি করার আগে আপনি ঝোপের একটা শক্ত বাঁশ আপনি তৈরি করেছেন। এটাকে তৈরি করবেন, সাথে সাথে এই ঝোপের শক্ত লাঠি দিয়া ভেঙে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝালেন মানুষগুলি যাতে অহংকারী না হয়, মানুষগুলি যাতে পাপাচারে লিপ্ত হয়ে না যায়, পৃথিবীর মানুষগুলি যাতে অনুগতশীল হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন সৃষ্টির আগে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য মৌতটারে বানালেন। মানুষ বুঝবে কেন? জবাব আল্লাহ পাক দিয়েছেন, মানুষ সৃষ্টির আগে, মানুষের জীবন দেওয়ার আগে, জীবন সৃষ্টির আগে কেন আল্লাহ মৌতটারে বানালেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এজন্য বানিয়েছি আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তারা দুনিয়ার জমিনে গিয়া নেক আমলের প্রতিযোগিতা করবে,
নেক আমলের প্রতিযোগিতার জন্য আমি আগে মানুষের জীবনের সৃষ্টির আগে আমি মউতটাকে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আগে মউত বানালেন, তারপর জীবন বানালেন। কেন বানালেন? আল্লাহ পাক নিজেই জবাব দিলেন, বানিয়েছি এজন্য যাতে দুনিয়ার জমিনে মানুষ আসান আমল করতে পারে, উত্তম আমল করতে পারে। আসান শব্দকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। যত কিছু আমি সৃষ্টি করেছি তার মধ্যে সবচেয়ে আহসান করে আমি মানুষকে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বর্ণনা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পৃথিবীর সকল সন্তানগুলিকে বলেছি তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান আমল করবে, উত্তম ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। তোমার মা বাবা যাতে তোমার আচরণে বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব না করে। আহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। নেক আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ পাক মানুষের জন্য জীবন বানালেন। জীবনের আগে আল্লাহ পাক মউতটারে বানালেন। তার মানে পৃথিবীর মানুষ সব মরে যাবে। আমি বয়ান করছি, আমিও মরে যাব। আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমার কত পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে, আমিও চলে যাব। যে ফরমানটুকু আল্লাহ পাক জারি করেছেন, একই ফরমান আমার জন্য রেডি। আমাকে একই তর্জে, আমাকে একইভাবে চলে যেতে হবে। আমি মরণশীল, আমাকে মরতে হবে। কখন মরতে হবে এটা কেউ জানে না। জানে কি? এটা কতটা অনিশ্চিত। হায়াতের গ্যারেন্টি আছে, কিন্তু মওতের গ্যারেন্টি আছে কি? নাই। তাহলে মানুষ কেন পৃথিবীতে অহংকার করে, গর্ব করে? মানুষ কেন এত বর্বর করে? জুলুম অত্যাচারগুলি মানুষের উপরে তারা চালায়। আল্লাহ পাক বলেন, মানুষ তো সে জানে আমার জীবন সৃষ্টির আগে আল্লাহ মওত বানিয়েছেন, আমাকে মরতে হবে। তাহলে কেন মৃত্যুর কোনো মানুষের ঠিকানা জানা নাই, সময় জানা নাই? তাহলে এই মানুষটি কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জীবন সৃষ্টির আগে মওত বানালেন নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। নেক আমলের প্রতিযোগিতা কেমন করে করতে হয়? সাহাবায়ে কেরাম তাদের পুরো জীবন আর আদর্শ দিয়া নেক আমলের প্রতিযোগিতা করে উম্মতের কাছে দেখায় গেছেন, যাদের নামগুলি আজও স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। যেরকম সুবহানাল্লাহ। যাদের নামগুলি আজও পর্যন্ত আছে। সাইয়েদনা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি তার শাসন আমলে তিনি নিজ ঘর থেকে বেরিয়ে পড়লেন। তিনি তার পুরো লাইফটা নিয়ে সব সময় তিনি ভীতির ভয়ের মধ্যে ছিলেন। কারণ তিনি একটা জিনিস খেয়াল করতেন, আর কাঁদতেন আর বলতেন, আমার লাইফ থেকে তো 27 বছর বেরিয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার জিগায় তুমি কি নিয়ে এসে ওমর হাজির হয়েছ, সেদিনটিতে আমি ওমর আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো না। তিনি সব সময় তার পুরো জীবনটা নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। ওনার শাসনামলের কথা ভালো করে দিলের কানটা লাগিয়ে শোনেন। ওনার শাসনামলে তিনি এমনি করে তার হুজরা থেকে যখন তিনি বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে তিনি একটা দূরবর্তী পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ের ভিতরে গিয়া একটা উঁচু টিলার মধ্যে দেখতে পেলেন একটা জীর্ণ ঘর দেখা যায়। মানুষের আওয়াজ মাত্র তার কানে যখন চলে এলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুল হাইওয়ান এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর ফারুক দেরি করলেন না, আস্তে আস্তে করে ওই জীর্ণ কুটিরের কাছে তিনি চলে গেলেন। জীর্ণ কুটিরের কাছে গিয়ে মানুষের আওয়াজ তিনি শুনতে পেরেছেন। ঘরের দরওয়াজায় গিয়ে
এই জিন্ন কুটিরের পাশে গিয়া তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব এলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা মহিলার আওয়াজ আমি শুনতে পেলাম। মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা এই উঁচু পাহাড়ের ভিতরে আপনি কি একা এই জিন্ন ঘরে বসবাস করেন? তিনি বললেন না। হযরত ওমর ফারুক বলেন, আমার কথা জবাব দিতে গিয়া মহিলা জবাব দিলেন, না আমি এই জিন্ন কুটিরে একা বসবাস করি না, আমার এতিম দুইটা সন্তান আমার সাথে, এতিম দুইটা সন্তান আমার সাথে এই পাহাড়ের উঁচু টিলায় নিয়ে বসবাস করি। কৌতূহলবশত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানার বড় ইচ্ছা হলো, কতদিন যাবত থেকে তুমি উঁচু পাহাড়ের এই টিলার মধ্যে বসবাস করে এতিম সন্তান নিয়ে? ডাক দিয়া বলল, আজ 6টি মাস হয়ে গেল। হযরত ওমর চোখের পানিগুলি ফেলে তিনি কান্না শুরু করে দিলেন। হায় হায়, আমার শাসন আমলে আজ 6টি মাস হয়ে যায় এই জিন্ন কুঠিরে অবস্থান করে, আর আমি ওমর তার কোনো খবর নিতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের কোণা দিয়া পানি ঝরছে। ডাক দিয়ে বললেন, মা আমি আমার পুরো লাইফটা নিয়ে বড় ভয়ের মধ্যে আছি। কিয়ামতের ময়দানে আমি কোনো জবাব আল্লাহর কাছে দিতে পারবো না, কিন্তু আজকে আপনার কাছে এমন ঘটনা দেখে আরো বড় ভয়ের মধ্যে পড়ে গেলাম। কি ভয়? ডাক দিয়া বলল, 6টা মাস হয়ে গেল কোনো খবর আমি তোমার নিতে পারি নাই। না জানি কিয়ামতের ময়দানে তুমি তোমার দুটা এতিম সন্তান নিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো। কি জবাব দিব? আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো আমার কোনো ভাষা নাই। মা তোমার কাছে জানতে চাই, এই 6টা মাস হয়ে গেল এই জিন্ন কুটিরের মধ্যে তুমি কি খাও? তোমার সন্তান দুটিরে তুমি কি খাওয়াও? মহিলা ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে চিনতে পারি নাই। শুধু কাঁদেন, দৃশ্য হয়, চোখের কোণা দিয়া পানিগুলি ঝরে। নিশ্চয় আপনি এ জামানার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হবেন। আপনি কেন কাঁদেন? আপনি আমার খাবার খোঁজ পর্যন্ত এতিম সন্তানের খবর পর্যন্ত নিতেছেন। কাঁদবেন না, আপনার জন্য সুন্দর একটা সুসংবাদের বাণী বলি। আজ 6টা মাস হয়ে গেল। এই 6টা মাসে আমি যখন এখানে অবস্থান করি, যেদিন এখানে এই কুটির নির্মাণ করি, সেদিন থেকেই মুসলমান ভাইদের মধ্য থেকে একজন প্রতিদিন ফজরের আগে সুবহে সাদেকের সময় আমি একজন বিধবা আমার 2টি এতিম সন্তান নিয়ে সারাদিন কি খাবো, এই খাবারটুকু প্রত্যহ সুবহে সাদেকের সময় পৌঁছে দিয়ে যায়। সুবহানাল্লাহ। আজকেই বলবেন না আগামীকাল বলবেন? খারাপ লাগতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই ভয়ের মধ্যে ছিলেন, আরো ভয়। আমি 6 মাস খবর নিতে পারি নাই, কিন্তু কে যে নাকি তার প্রত্যেক দিনের খাবার পৌঁছে দিয়ে যায়, কে সে? ডাক দিয়া বলল, আমিও। মহিলাকে ডাক দিয়া বলল, মা আপনি কি তারে চিনেন? বলল না। তিনি এমনভাবে খাবারটুকু দিয়ে যায়, তিনি তার পুরো শরীরের মধ্যে চাদরখানা দিয়া পেঁচা, পুরো শরীরটাকে চাদর দিয়া আবৃত করে ঢেকে আমাদের জন্য খাবারটুকু তিনি দিয়ে যান। আমি তাকে চিনিও না, জানিও না। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা তাকে কখন পাওয়া যাবে? ডাক দিয়ে বলল, মহিলা তাকে খুঁজে বের করতে হলে সুবহে সাদেকের আগেই পাহাড়ের চূড়ায় অবস্থান করতে হবে। সুবহে সাদেকের আগে আসতে হবে, তাহলে চিনতে পারবেন, তার বিষয়টা আপনি জানতে পারবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনি সময়টাতেই সুবহে সাদেকের আগে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে অবস্থান করতে লাগলাম। এমনি সময় আমি তাকায়া দেখি তার একটা পুরো শরীরের মধ্যে চাদর মোড়ানো, চাদর দ্বারা আবৃত। এহেন একটা লোক এমনি করে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে তার হাতের মধ্যে একটা থলে নিয়ে ওই জিন্ন কুটিরের কাছে চলে গেল। আমি নিজেকে একটা পাথরের আড়ালে নিয়ে গেলাম। পাথরের আড়ালে নিয়ে যাওয়ার পরে দূর থেকে তাকিয়ে এই দৃশ্যগুলি আমি তাকিয়ে দেখতে লাগলাম। দেখতে পেলাম
ওই থলেখানা ওই এতিম সন্তানদের কাছে পৌঁছে দিয়া এমনি করে তিনি আবার ওই ঝর্ণার দিকে রওনা করলেন, আমার পাশ কেটে রওনা করলেন। আমি আরও নিজেকে একটু আড়াল করে নিলাম। নিজেকে আড়াল করে নেওয়ার পরে আমি চিন্তা করলাম, এহেন সময়টাতে যদি তার মুখের উপর থেকে পর্দাখানা সরায় ফেলি, চাদরখানা সরায় ফেলি, ওই পরিবারের জন্য পানি নেওয়ার জন্য ঝর্ণার দিকে আসতেছেন, হয়তো নিয়ে যাবে না। এই জন্য আমি নিজেকেই আড়াল করে ফেললাম। নিজেকেই আড়াল করে ফেলার পরে এমনি করে তিনি আবার পাশ কেটে চলে গেলেন, আমাকে দেখতে পেলেন না। ঝর্ণার ভিতর থেকে লুটা ভর্তি করে পানি নিয়ে যখন আমার পাশ দিয়ে রওনা করেছেন, আমি পিছন দিক থেকে চাদরখানা টান দিয়ে দিলাম। পিছন থেকে যখন চাদরখানা টান দিলাম, টান দেওয়ার পরে আমি তাকিয়ে দেখি তার মুখখানা এতটা ঝলমল করতেছে, আমি তাকে চিনে ফেললাম। তিনি আর কেউ নয়, তিনি সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি আমি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি আশ্চর্য বোধ করতে লাগলাম। আবু বকর, এই জন্যই তো আল্লাহর নবীর জবানে শুনেছি, তামাম পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর, তোমার এক রাতের, তোমার এক দিনের ইবাদতের সমান তামাম পৃথিবীর মানুষের ইবাদত হবে না। এত নেকি তুমি অর্জন করছো, আর এই পাহাড়ের জীর্ণ কুটিরে এতিমের খাবারটুকু তুমি পৌঁছে দিয়ে দাও, কোনোদিন আমার কাছে খবর পৌঁছলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, তোমার তো নেকের প্রতিযোগিতা এমন ভাবে তুমি করেছ, নেকের প্রতিযোগিতা করার কারণে আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ তোমারে দান করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো জীবনটাকে নেকের প্রতিযোগিতায় কাটিয়ে দিলেন। নেকের এত প্রতিযোগিতা তিনি করলেন। ওই তৎকালীন জামানার মধ্যে কাপড়ের সবচেয়ে বড় ব্যবসায়ী হযরতে আবু বকর ছিলেন। কাপড়ের কোনো অভাব আবু বকরের ছিল না। 12টি কাপড়ের দোকানের মালিক হযরতে আবু বকর ছিলেন। তুমি আজকে শুধু সালাত চোট পড়বে না, বরং আসমানের সকল ফেরেশতাকে সালাত চোট পড়তে বলো। জিবরিল আমিন সালাত চোট পরিধান করে রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। ইতিহাস জানা, সকলের ইতিহাস জানা, হযরতে আবু বকর সালাত চোট পড়েছেন। জিবরিল সালাত চোট পরে রাসূলের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তোমার গায়ে সালাত চোট কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত চোট পরি কি আমি সাদে? আমি কি সাদে সালাত চোট পরিধান করেছি? কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার সাহাবী হযরত আবু বকর নেক আমলের প্রতিযোগিতা গুলি করতে গিয়া সর্বস্বটুকুকে তিনি হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলার পরে আজকে নিজের গায়ের মধ্যে সালাত চোট পরিধান করেছেন। আল্লাহ পাকের কাছে এহেনটা এত দামি হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক আমাকে সালাত চোট পরিধান করতে বলেছেন। শুধু আমি পড়ি নাই, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতা গুনিয়া সালাত চোট পরিধান করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নেকের প্রতিযোগিতা দুনিয়াতে করছেন, গুনাহের প্রতিযোগিতা করেন নাই, নেকের প্রতিযোগিতা করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় একজন বেদুইনকে যখন গালি দিলেন, গালি দেওয়ার পরে হযরত আবু বকর চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার মনে হলো, আমি তো ওই ব্যক্তিটাকে গালি দিয়েছি, যদি এই ব্যক্তিটা মনের মধ্যে যে আঘাত হয়েছে, যদি আঘাতপ্রাপ্তই হয়ে যায়, আর যদি দুনিয়াতে এই মাপটুকু আমি করিয়ে না নিই, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আবু বকরকে জবাব দিতে হবে। নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। জাকিয়াকে কথার মধ্যে একটু কষ্ট দিয়েছেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিছুক্ষণ আগে তোমার সাথে কথা বলতে তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি, যেভাবে তোমারে দিয়ে ফেলেছি কষ্ট, তুমি ওইভাবে আমার একটা গালি দিয়ে দাও। তিনি ডাক দিয়ে বললেন, পৃথিবীতে আল্লাহ পাক 10 জন মানুষকে বেশি সম্মানিত করেছেন রাসূলের সাহাবীদের মধ্যে, আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন।
আপনার মর্যাদা অনেক বেশি, কাজে আপনাকে আমি গালি দিতে পারবো না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, যদি গালি না দাও তাহলে তোমার বিরুদ্ধে রাসূলের কাছে মামলা দায়ের করব। কি করব? রাসূলের কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পরে লোকটি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। চিন্তা করতে লাগলো, আমি যদি মাফ করে দিই তাতে আর আপনার কোনো কথা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে তার সাথে কথা বলে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিলেন, ডাক দিয়ে পাশে বসালেন। পিছনেই দেখেন ওই অভিযোগ দায়ের যিনি করবেন তিনিও তার পিছে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটির সাথে আমি কথা বলেছি, কথা বলার সময় তাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি। এই লোকটি আমার আর গালি দেয় না, কষ্টও দেয় না, এই জন্য আপনি তাকে আমাকে গালি দিতে বলেন। রাসূলুল্লাহ তার দিকে তাকায় মুস্কি হাসলেন। আল্লাহর নবী মুস্কি হাসলেন আর ডেকে বললেন, আবু বকর, তুমি যে আচরণটুকু তার উম্মতের সাথে, তোমার ভাইয়ের সাথে করে দেখালে, প্রত্যেকটি মানুষের মধ্যে যদি এমন আচরণ তৈরি হয়ে যায়, আল্লাহর আসমানের ফেরেশতা এসে পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে মুসাফা করবে। হযরত আবু বকর কতটা চিন্তিত না জানি আল্লাহর আদালতে মামলা খায়া যায়। নেকের প্রতিযোগিতা দুনিয়ার জমিনে হযরত আবু বকর উম্মতের সামনে একটা রোল মডেল হিসেবে দেখায় গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের প্রতিযোগিতা করতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন একদিনের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আমার পিতা আবু বকর ঘরের মধ্যে আসলেন। আসার পরে এমনি করে ঘরের ভিতরে যা ছিল সব কিছু তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি আবার ঘরের ভিতরে ঢুকলেন। জিজ্ঞাসা করলাম, আব্বা জান, আপনি ঘরের ভিতরে কিছুক্ষণ আগেই বের হলেন, আপনি আবার কেন ঘরের ভিতরে ঢুকলেন? এমনি সময় ডাক দিয়ে বলল, আয়েশা রে, ঘরের ভিতর থেকে যখন আসবাবপত্রগুলি নিয়ে যাই আল্লাহর দ্বীনের জন্যে, আমি নিয়ে যাওয়ার সময় ঘরের একটা কোণার মধ্যে একটা সুই দেখতে পাই। এই সুইটুকু নেওয়ার জন্য এসেছি রে আয়েশা। এই সুইটুকু যদি নিয়ে যাই তাহলে যাদের ময়দানে কোনো মধ্যে মুজাহিদের কাজে লেগেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সর্বশেষের সুইটুকুও তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার বাড়িতে আর কি কি বাকি আছে? সব কিছু তো নিয়ে আইছো নেকের প্রতিযোগিতায়, আর কি বাকি আছে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চুলার মধ্যে যে ছাইটুকু ছিল এই ছাইটুকু আপনার জিহাদের জন্য দান করে দিয়েছি। রাসূলুল্লাহ বললেন, আর কি বাকি আছে বলো? এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া আর কোনো কিছু বাকি নাই, সর্বস্বটুকু নেকের প্রতিযোগিতায় দান করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। এই সময়টুকুতে অনেক সাহাবীরা অনেক কিছু জিহাদের জন্য দান করলো। মহিলারা নাকের দুল, কানের ফুল, কোমরের বিছা, পায়ের নুপুর, সর্বস্বটুকুকে আল্লাহর নবীর সামনে স্তূপ করে ফেলল। সকল সাহাবীরা হযরত আবু বকর দান, হযরত ওমর দান করলো, হযরত উসমান দান করলো, আলী দান করলো, অনেকেই অনেক কিছুই জিহাদের জন্য দান করলো। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন, ডাক দিয়ে বললেন, সবাই তো এই জিহাদের জন্য সবাই সব কিছু দিলে, কিন্তু আমি আমার আবু বকরকে কেন দেখি না? আবু বকর কোথায়? সবাই তো এই জিহাদে অংশগ্রহণ করলে, কিন্তু আবু বকর কই? আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আবু বকরের কথা বলার সাথে সাথে একটা পিরালের আড়ালে হযরতে আবু বকর দাঁড়ানো ছিলেন। প্লেটের মধ্যে কিছু গম আর কিছু দিরহাম আর চোখে পানি নিয়ে আল্লাহর নবীর সামনে তিনি এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকরের দিকে তাকালেন। তাকানোর পরে দেখলেন তার দু চোখ দিয়া পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে, আর তার প্লেটের মধ্যে কিছু গম আর কিছু দিরহাম, এসব কিছু নিয়ে এসে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তার দিকে তাকালেন। তাকানোর পরে সকল সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবারা শোনো, এই জিহাদের জন্য যে যা কিছু দান করেছ,
যে যা কিছু দান করেছ সকলের দানের চাইতে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আবু বকরের দানকেই আল্লাহ বেশি পছন্দ করেছেন। আবু বকরের কিছু নাই, কিন্তু তার দিলে তামান্না আছে, তার দিলের খাহেসাত আছে, তার দিলের পাওয়ার আছে। আল্লাহ দিন কায়েমের জন্য নেকের প্রতিযোগিতায় কে কত কিছু দিল, কিন্তু আমি তো দিতে পারলাম না। রাসূল তার চোখের এই অনুশোচনার পানি দেখে তার দান মকবুল হয়ে গেছে, সর্বোত্তম দানে পরিণত হয়ে গেছে, রাসূল ঘোষণা করে দিলেন। এই জন্য ভাই, দুনিয়াতে হায়াত পাইছি অল্প, তাও আবার হায়াতের আগে মউত বানাইছে। তার ও যিনি বানাইলেন কখন চলে যাব যার কোনো গ্যারেন্টি নেই। দুনিয়া থেকে বিদায়ের পরে সন্তান সন্ততি পরিবার পরিজন কেউ কবরে যাবে না। আবু বকর রোল মডেল উম্মতের জন্যে। আবু বকর হয়ে মরো, আবু জেহেল নও। ওমরের মতো হয়ে মরো, আবু জেহেল নও। এই জন্য আবু বকরের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামদের তাদের মডেল, তাদের জীবনীগুলিকে তোমাদের মধ্যে বাস্তবায়ন করো, তাহলেই আল্লাহ রব্বুল আলামিনের আদালতে তোমার হিসাব বড় সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য জীবন বানালেন। জীবনের আগে আল্লাহ পাক মউতটারে বানালেন। মানুষ মরে যাবে, মরে যাবে, মরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে খাদিজা, আমার দ্বীনের জন্য তোমার সর্বস্বটুকুকে তুমি দান করে দিয়েছ, কিন্তু তোমার জন্য কবরকে সামনে নিয়ে চিন্তা করো, এই পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবীতে তোমার সন্তান তোমার আপন নয়। পৃথিবীর জমিনে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর মনের চাহিদা পূরণের জন্যে তুমি যা কিছু করো, তোমার স্ত্রীও আপন নয়, তোমার ভাই তোমার আপন নয়, তোমার পরিবার তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। তোমার আপন হলো রাসূলুল্লাহ বলেন দুটি জিনিস তোমার আপন। এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো আমল। কোনো কিছু তোমার আপন না। কাজেই তুমি জীবন আছে, জীবন থাকা অবস্থায় জীবন তো একটা লাশ হয়ে যাও, কবর সামনে নিয়ে চিন্তা করো যে আমি তো দুনিয়াতে 65 বছর জিন্দেগি চলে গেল, 50 বছর জিন্দেগি চলে গেল, আমি তো দুনিয়ার মানুষের জন্য সব কিছু করলাম, কিন্তু আমার কবরের জন্য কি করছি?